মানে বেইমানি কে করেছে বঙ্গবন্ধুর সাথে সেইটা আগে দেখেন। কারণ যে খুন করে খুনিদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেয়, পুরস্কৃত করে, তো তাকে আবার আপনারা রাষ্ট্রপতি বানান, এই দেশের মানুষকে কি বলবেন আপনারা? মানে আপনারাই বলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে এই একজন খুন করেছে জানেন সবাই, একটা এখন আপনাদের পত্রপত্রিকা আপনাদের নিউজ মিডিয়াতে আমরা দেখতে পাই যাকে খুন করা হয় মানে একটা পরিবারের তার সবাই ফাঁসি চায়, এই চায় সেই চায়, কিন্তু বঙ্গবন্ধুকে মারার পরে তাদেরকে পুরস্কৃত করলো বিদেশে পাঠিয়ে। তো এইটার জন্য আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি করতে পারলেন? আপনাদের জবাবটা কি? সাধারণ মানুষ তো স্বাভাবিক বন্দুক দেখলে ভয় পাবে, তাদের না হয় জবাব ছিল না, তখন আপনাদেরও মিডিয়া ছিল, সমানে মানে সব কিছুই ছিল, কিন্তু কেউ একটা কথা বলেনি কেন যে খুনিকে কেমন করে পাঠায়, যারা একদম চিহ্নিত খুনি ওই কতজনকে। তারপরেও যে এরপরেও যে বঙ্গবন্ধুর আদর্শে যদি মানুষ যদি না থাকতো তাহলে তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসতে পারতো না। আবার আজকে আমাকে একজনে বলতেছে হ্যাঁ ওনার লাশ পড়েছিল, যদি উনি এত পপুলার, উনি লাশ পড়ে ওনার মেয়ে আসছে 81 সালের মে মাসের 17 তারিখে, ওনার মেয়েকে পর্যন্ত ভিতরে ঢুকতে দেয় নাই, আর বঙ্গবন্ধুকে খুনিরা নিয়ে মানে করে মানে মেরে তারপরে নিয়ে গেছে করতে। তো আপনারাই বলেন এগুলোর প্রশ্ন আপনারা তোলেন না কেন? মিডিয়ার কাছে আমার একটা প্রশ্ন, আপনারা সঠিক মানে এটা যদি তুলে ধরেন তাহলে মানুষ নিশ্চয় বুঝবে। সাধারণ মানুষ এত বোকা না, তারা এখন অনেক মানে সব কিছু মিডিয়ারই দেখে বুঝতে পারে যে ওনার দোষটা কী ছিল। উনি দেশটা স্বাধীন করে দিয়েছিল, সেই জন্যই ওনার দোষ ছিল। রাজাকারদের বিরুদ্ধে উনি রুখে দাঁড়িয়েছিলেন, সেই জন্যই ওনাকে মেরেছিল। তো ওনার যদি দোষ থাকে ওনারকে একলাই করতো, কিন্তু অন্যদেরকে পুরো পরিবারকে কেন করলো? মানে আমাদের প্রশ্ন ওইখানেই থাকে। ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে, কিন্তু তাই বলে যে আমি মনে করি না যে ওনাকে এইভাবে নির্বংশ করে দিতে চেয়েছিল। মানে এতটা নৃশংস কেমন হয়? আমরা আবার বাঙালি জাতি বলে গর্ব করি। মানে আপনারাই বলেন যে এটা কি ঠিক কাজ করেছিল? আগামীতে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা যদি সবার কাছে যায়, কিন্তু সব বার্তাই টুইস্ট হয়, আপনাদের এই মিডিয়ার থ্রুতেই বেশিরভাগ টুইস্ট হয়। মিডিয়ার মানে টুইস্ট না করলে সত্যিকারই বাস্তবায়ন যদি আপনারা করেন, শেখ হাসিনার আমলে কে কতটা ভালো আছে, সুস্থ আছেন, সমস্ত সেবা, কোন সেবাটাতে মাননীয় প্রধানমন্ত্রী নাই যে জনগণের জন্য? ওনার বাবা যেরকম ভোট ভাতের জন্য মানে সারা জীবন সংগ্রাম করে গেছেন, জেল খেটে গেছেন, উনিও সেটাই করছেন। উনি তো ওনার ছেলে মেয়ে, ওনার সংসার কোনো কিছুরই আছে, উনি তো সারাক্ষণই মানুষের সেবা, মানুষকেই পাইলো কোনখানে, মানুষকে, সাধারণ মানুষকে, একটা মানুষের যখনই উনি কোনো কিছু খবর পান সাথে সাথে ওনার কাছে যখন সঠিক খবর যায় উনি সেটার ব্যবস্থা নেন, উনি কখনো কাউকে প্রশ্রয় দেয় না। কিন্তু এখন আশেপাশে মানুষরা যদি সেইগুলো ছাপাইয়ে রাখে, না সব ঠিক আছে বলে ওনাকে বিভ্রান্ত করে, সেটা তুলে ধরার দায়িত্ব আপনাদের কাছে, মিডিয়ার কাছে আমি মনে করি। আপনারা যদি এগুলো তুলে ধরতে পারেন তাহলেই আগামীতে শেখ হাসিনা সরকারের বিকল্প কিছু থাকবে না, মানুষ বুঝতে পারবে। একটা কথাই তুলে ধরেন যে খুনিদেরকে কেমন করে বিদেশে পাঠিয়ে দিল, যারা চিহ্নিত খুনি, এটাই আমি আপনাদের কাছে বলবো।